পাত্রপক্ষ চলে আসছে, তাড়াতাড়ি চলেন। ও বাবা, আমার তো এখনো সাজা শেষ হয় নাই। এত দেরি হইলে? আচ্ছা, ঘোড়ার ঘাস খাচ্ছ, তুই সাজাই দিতে পারো নাই? চুপ, একদম চুপ। নিজের আপন শাশুড়ি বিয়া করতে চাইতেছ, তুমি তার সাহায্য করতেছ, সহযোগিতা করতেছ, লজ্জা করে না তোমার? লজ্জার কি আছে? এটা পবিত্র কাজ, বিয়ে একটা পবিত্র কাজ। সেই পবিত্র কাজে আমি সহযোগিতা করতেছি, আমার তো গর্বে বুক ফেটে দিতেছে। বিয়া পবিত্র কাজ মানলাম, কিন্তু নিজের আপন শাশুড়ি একটা বয়স্ক মহিলার তুমি বিয়া দিতেছ, এইটা কখনো পবিত্র কাজ হইতেই পারে না। কোন বই লেখা আছে? কোন বইয়ে লেখা আছে যে বয়স হলে বিয়ে করতে পারবো না? কোন বইয়ে লেখা আছে যে তারা সাহায্য করা যাবে না? শোনো, বিবাহের কোনো বয়স নাই, যে কোনো বয়সে যে কেউ বিবাহ করতে পারে, বিবাহের কোনো বয়স নাই। বিবাহের যদি কোনো বয়স না থাকে, নিজে গিয়ে আরেকটা বিয়া করো, তবু আমার মা আর বিয়া করতে দিব না। তোবা তোবা, মাথা কি গেছে নাকি তোর? হ্যাঁ, জামাই কি লেগে বিয়া করবো? আরে জামাইয়ের জন্য তুই আসছিস না, তুই তো তার বউ। আই লাভ ইউ। আমি সিঙ্গেল, এই জন্য আমি বিয়ে করতে চাইতেছি। হ্যাঁ মা, সেটাই, এটা ঠিক আছে। শোনো, এটা কি অস্থির না? আমার থেবড়ে গেছে, কি করেন দেখি তো। পারি না তো। এই যে এই যে ওমা, হ্যাঁ, ঠিক আছে। ম্যাম করেন, ঠিক আছে। আমা ম্যাম করেন, ম্যাম এমএমএম সাউন্ড করা লাগবে না, সাউন্ড সাউন্ড। এই বিয়া আমি কিছুতেই হইতে দিব না। কি ব্যাপার, ঘরের ভিতরে এত কথা বলে কি? ওই টেলিভিশন কথা বলে, টেলিভিশনে সিরিয়াল চলতেছে তো সেটা। তো আপনি তো পাত্র, জি, আর আমার বন্ধু। শোনেন, আপনি যে পাত্রী দেখতে আসছেন সেই পাত্রীদের বিবাহ করলে আপনি তখন শুকনা শাক না এরকম থাকবেন না, কিন্তু আপনি কিন্তু স্বাস্থ্যবান হয়ে যাবেন, মোটা হয়ে যাবেন। কেন মোটা হবো কেন? রান্নার গুণে মোটা হবেন। সে যে রান্না করে এত সুস্বাদু হয়, ওই খাবার তো আপনি একবার খাবেন না, বারবার খাবেন, আর বারবার খাইলে আপনি মোটা হবেন। দরজা নতুন করে বানাইতে হবে ঘরে ঢোকার জন্য, বুঝছেন? বাহ, তাহলে তো ভালোই হলো। আমার বন্ধু আবার ভোজন রসিক। তা পাত্রী লেখাপড়া? আর ভাই, ওনার যদি আপনি লেখাপড়ার কথা বলেন তাহলে তো এসপি। এসপি কি? আরে এসপি মানে বুঝলেন না, সকল বিষয়ে পাস। মানে উনি ছোটবেলা থেকে এখন পর্যন্ত যত পরীক্ষা দিছে, যত পরিকল্পনা করছে, যত উদ্যোগ নিছে, সব জায়গায় পাস পাস আর পাস। বাহ, তাই নাকি? উনি কাজে কর্মে একজন গুণসম্পন্ন মেয়ে, হ্যাঁ। হ্যাঁ, এবং সে একটু গানও কিন্তু জানে, মাশাআল্লাহ। এবং ভয়ঙ্কর চরিত্রবান, কোনোদিন ছেলেদের দিকে মুখ তুলে তাকায় না। এবং তার বাণী হইলো এইটাই যে আমি যদি মুখ তুলে তাকাই তাহলে আমার হাজবেন্ডের মুখের দিকে তাকাবো, অন্য কারো মুখের দিকে আমি তাকাবো না। বলেন কি? আমার বন্ধু তো এরকম চরিত্রবান মেয়েই দরকার। আরে ভাই, তাহলে তো হয়েই গেল। আপনারা যেরকম মেয়ে চাইতেছেন উনি তো সেরকমই মেয়ে। তাহলে ভাই চলেন সরাসরি বিয়ের দিন ঠিক করে ফেলি। 13 তারিখ। আরে কি কইতেছেন? এখনো তো পাত্রী চেহারাই দেখলাম না, এখনই বিয়ার দিনটা ঠিক করতে চাইতেছেন? আগে পাত্রী চেহারা দেখান। কথা, এতগুলি কথা আমরা বললাম, তারপর আবার চেহারা